আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, 12 তারিখে যদি কেউ ভোট সেন্টারে গিয়ে কোনো নোংরামি করার চেষ্টা করেন, তাদের নোংরামির উত্তম জবাব আমরা দেবো। শুধু মার খেয়ে যাবো, পাল্টা মার দেবো না, এটা ভাবলে ভুল করবেন। আমরা অনেক সহ্য করেছি, আর সন্ত্রাসী আমরা সহ্য করব না। সন্ত্রাসী করতে চাই, তাদেরকে জানিয়ে দিতে চাই, 12 তারিখে সেন্টারে পরিবারের কাছে মাপ চেয়ে যাবেন। আপনারা জানেন গত পরশুদিন আমাদের এক ভাইকে শহীদ করা হয়েছে। এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় বড় ভাই হানাগাছ ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামীর সভাপতি এবং অত্র এলাকার কৃতি সন্তান ভাই মোহাম্মদ আতিউর রহমানকে তার মহামূল্যবান বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর 4, কাউনিয়া এবং পীরগাছার আমাদের 10 দলীয় জোটের প্রার্থী, মনোনীত প্রার্থী জনাব আক্তার হোসেন উক্ত আসনে নির্বাচন করছে। আমাদের উক্ত আসনের মার্কার নাম কি বলেন তো দেখি? আমরা জানি যে এই আসনে আমাদের জামাত ইসলামীর প্রার্থী ছিল এটিএম আজম ভাই। 10 দলীয় জোট হওয়ার কারণে জোটের স্বার্থে মানবিক ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জোটের স্বার্থে এখানে এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেনকে মনোনীত করা হয়েছে। আমরা এতদিন যারা বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী সমর্থক ছিলাম, ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লার ভোট চেয়েছিলাম, ঠিক ওই কাজটাই এখন আমরা করছি। এখন আমাদের 10 দলীয় জোটের মার্কা শাপলাকলি মার্কা। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আপনারা জানেন সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। বাংলাদেশের মানুষ বিগত সময়ের যত শাসন দেখেছে, এই বস্তা পচা শাসন আগামীতে আর দেখতে চায় না। আগামীর বাংলাদেশ সকলে চায় টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ, বাংলাদেশ চাই চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে কোনো ধর্ষণ হবে না, বাংলাদেশে আমাদের মা বোনরা নিরাপত্তা পাবে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হক তারা বুঝে পাবে। সার্বিক বিষয়ে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে 10 দলীয় জোট তথা বাংলাদেশ জামাত ইসলামীর সরকার গঠন করার জন্য মরিয়া হয়ে বসে আছে। এটা দেখে, এই ঐক্যবদ্ধতা দেখে অনেকের গাত্র দেওয়া হচ্ছে। সারা দেশে তারা নোংরামি করছে। এরকম সারা দেশে যখন আমাদের নারী মা বোনেরা জায়গায় জায়গায় গিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছে, তারা এই গণজোয়ার সহ্য করতে না পারে তাদের উপর নোংরামা করছে। চাই যারা মা বোনদেরকে সম্মান দিতে জানে না, তারা কিভাবে এই রাষ্ট্রকে সম্মান দিবে, রাষ্ট্রের জনগণকে সম্মান দিবে? আগামীর বাংলাদেশ যারা এই জনগণকে সম্মান দিবে, মা বোনদেরকে সম্মান দিবে, একটি মানবিক রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ থাকবে, আমরা তাকেই ভোট দেবো। কি বলেন? এবারের মার্কা যেমন দাঁড়িপাল্লা, অনুরূপ ভাবে 10 দলীয় জোটের যতগুলো যেখানে যে মার্কা রয়েছে সেটাই জামাত ইসলামের মার্কা। আমাদের এই আসনে যে প্রতীক নিয়ে আমরা লড়াই করতেছি, সেই প্রতীকের নাম কি? শাপলাকলি। মুখে শাপলাকলি এর মার্কা, শাপলাকলি মার্কা। 12 তারিখের মার্কা শাপলাকলি, ইনশাআল্লাহ শাপলাকলি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঢাকা ঢাকা ঢাকা। আল্লাহু আকবার। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আর একটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই। জনগণ এবার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা এই 10 দলীয় জোটকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, ইনশাআল্লাহ। এটা সহ্য করতে না পারে অনেকে নানা নোংরামি করার
করার পরিকল্পনা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, 12 তারিখে যদি কেউ ভোট সেন্টারে গিয়ে কোনো নোংরামি করার চেষ্টা করেন, তাদের নোংরামির উত্তম জবাব আমরা দেব। শুধু মার খেয়ে যাব, পাল্টা মার দেবো না, এটা ভাবলে ভুল করবেন। আমরা অনেক সহ্য করেছি, আর সন্ত্রাসী আমরা সহ্য করব না। সন্ত্রাসী করতে চাই, তাদেরকে জানিয়ে দিতে চাই, 12 তারিখে সেন্টারে পরিবারের কাছে মাপ চেয়ে যাবেন। যদি সুষ্ঠুভাবে নির্বাচন আপনারা পেতে চান, তাহলে কোনো নোংরামি আমরা বরদাস্ত করব না। আর যদি নোংরামি হয়, তার উত্তম জবাব আমরা দেব ইনশাআল্লাহ। সকলকে আবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। যেখানে সন্ত্রাসী হবে সেখানেই প্রতিরোধ হবে, নোংরামি হবে সেখানেই প্রতিরোধ হবে। 12 তারিখের পরেও আমরা করবো ইনশাআল্লাহ। ভাবে এই সমাজটাকে আমরা সাজাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে, সবাইকে আবারও মোবারকবাদ জানিয়ে আমরা আজকের এই মিছিল কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।